সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো উমং অ্যাপের মাধ্যমে কিভাবে আধার ডেবিটে লিঙ্ক করবেন। তো ডেবিটে লিঙ্ক করার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে উমং অ্যাপটা ডাউনলোড করে নেব। সার্চে ক্লিক করব। এখানে উমং লিখে সার্চ করব, UMANG। উমং লিখে সার্চ করার পর এটাকে আমরা ইনস্টল করে নেব। আমার অলরেডি ডাউনলোড হয়েছে, সেজন্য আপডেট চেয়েছে, আমি আপডেট করলাম। তো আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল হবে। ইনস্টল হলে ওপেন চলে আসবে। ওপেন করব। ওপেন করার পর আমাদের উমং অ্যাপটা ওপেন হবে। উমং অ্যাপ ওপেন হওয়ার পর আমাদের এখানে সার্চ যে অপশানটা রয়েছে, সেই সার্চ বারে আমাদেরকে আধার সেটিং লিখে সার্চ করতে হবে। এখানে আপনারা লিখবেন আধার সেটিং। আধার সেটিং লিখে সার্চ করার পর আপনাদের আধার সেটিং, ভারত আধার সেটিং ইনেবলার, এই অপশানটা চলে আসবে। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এটা লগ ইন করতে হবে উমং অ্যাপটাকে। তো লগ ইন করে নেবেন কন্টিনিউ করে। এখানে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করতে হবে। যদি না থাকে নিউ ওয়ান ইমং রেজিস্টার, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন, তাহলে আপনাদের এমপিনটা তৈরি হয়ে যাবে। এমপিন তৈরি হলে এখানে মোবাইল নাম্বার দিয়ে আর এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। আমার অলরেডি করা আছে, সেই জন্য আমি এখানে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের ভারত আধার সেটিং ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে একটা ব্রাউজারে। তো আমার এটা ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এনপিসি ওয়েবসাইটটা খুলে গেল। এখান থেকে আমাদের সার্ভার প্রবলেমটা হচ্ছে না। সেই জন্য আমরা এখান থেকে আধার লিঙ্কটা, ডিবিটি লিঙ্কটা করে নেব। তো প্রথমে আধার সেটিং এই অপশানে ক্লিক করব। তো এখানে আপনারা আধার ডিবিটি লিঙ্ক করার জন্য এখানে আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ডিসিটিংয়ে আপনারা সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। আপনাদের ব্যাঙ্কটা চুজ করে নেবেন যে ব্যাঙ্কে আপনি আধার ডিবিটি লিঙ্ক করতে চান। তো আমি এখানে ইউনিয়ন ব্যাঙ্কে লিঙ্ক করতে চাই, তো আমি এখান থেকে ইউনিয়ন ব্যাঙ্কটা সার্চ করে নেব। সার্চ করলাম, এখানে ফ্রেশ সিটিং আর মুভমেন্ট রয়েছে, দুটো রয়েছে। এখানে প্রথমে যদি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে ফ্রেশ করতে হবে, আর আগে থেকে যদি ডিবিটি লিঙ্ক থাকে এক ব্যাঙ্কে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান তাহলে মুভমেন্ট করতে হবে। আর এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে যে ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চান। তো আমার লিঙ্ক করা আছে কিন্তু সেটা দেখার জন্য ওখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তো আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কোনো ব্যাঙ্কে সেটা দেখার জন্য আপনি এখান থেকে আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। তো আমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবো এবং ক্যাপচাটা দিয়ে দেবো এবং চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। চেক স্ট্যাটাস ক্লিক করব এবং মোবাইলে ওটিপি চলে আসবে। মোবাইল ওটিপিটা এখান থেকে আমরা ইনপুট করে দেবো। ওটিপিটা ইনপুট করার পর কনফার্ম করব। তাহলে আমাদের দেখিয়ে দেবে কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন ইনেবল ফর ডিবিটি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। আমার এখানে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি আপনাদের কোনো ব্যাঙ্কে লিঙ্ক থাকে তাহলে এটা দেখে নেবেন, আর যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে লিঙ্ক করতে হবে। আধার সেটিংয়ে গিয়ে আপনাদের ব্যাঙ্কটা চেঞ্জ করতে পারবেন, আর যদি না করতে চান তাহলে এটা আপনার ডিবিটি লিঙ্ক থেকে যাবে। তো আমি এখানে চেঞ্জ করতে চাই, সেজন্য আমি এখানে কন্টিনিউ করে সেটিংয়ে যাব এবং এখানে আবার আধার নাম্বারটা দিয়ে দেবো। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর সিটিং যে অপশানটা রয়েছে সে সিটিংয়ে ক্লিক করব এবং সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কটা আমরা চুজ করে নেব যে ব্যাঙ্কে আমরা ডিবিটি লিঙ্ক করব। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম ব্যাঙ্কটা। তো এখানে প্রথমে ফ্রেশ সিটিং হবে না, যেহেতু আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে অন্য ব্যাঙ্কে, সেই জন্য আমরা এখানে মুভমেন্ট করব। তো মুভমেন্টে ক্লিক করব ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার। তবে যে ব্যাঙ্কে আমরা ডিবিটি লিঙ্কটা করবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম এবং টিক চিহ্ন করে দিলাম এবং নিচে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারতে আমরা ক্যাপচারটা বসিয়ে দেবো। ক্যাপচার নাম্বারটা আমরা দিয়ে দিলাম এবং এখানে সাবমিট ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এবং নিচের দিকে ডান দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন থাকবে, সেই এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমাদের ক্লিক করতে হবে। তো এই সবুজ কালার দেখতে পাচ্ছেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো এবং এখানে ওটিপিটা চলে আসবে আধার লিঙ্ক মোবাইলে। ওটিপি চলে এসেছে, আমরা এখানে ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপিটা দিয়ে দেওয়ার পর কনফার্ম করব। কনফার্ম করার পর নিচের দিকে আপনার একটা ইনস্ট্রাকশন দেবে, আপনি কি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক থেকে ইউনিয়ন ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান, তো আপনি কি আপনার ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে চান, তো আমি এস করবো, কন্টিনিউ করব। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে টাইম নেবে এবং আমাদের আধার সেটিংটা হয়ে যাবে। তো এভাবে আপনারা আধার ডিবিটি লিঙ্কটা করতে পারেন। আর এটাই ছিল আজকের ভিডিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।